আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। হাঙ্গেরিতে হইচই মুর্শিদাবাদের। 4 জুন থেকে 7 জুন পর্যন্ত প্যারিসে আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ বিশ্বাস। তিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন তাদের ছাত্রদের অনেকগুলি আঁকা ছবি। সেই ছবিগুলি তিনি সেখানে প্রদর্শনী করেন। সেই প্রদর্শনীতে প্রশংসিত হয় ছবিগুলি। সেখানকার মানুষজন দুহাত তুলে আশীর্বাদ করেন ছোট ছোট এই শিশু শিল্পীদেরকে। যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে আগত শিল্পী ও শিল্পপ্রেমী বুন স্টিল এই চিত্রকর্মগুলির প্রশংসা করেছেন। এত অল্প বয়সে শিশুদের এমন মনোমুগ্ধকর শিল্পকর্ম সত্যিই গর্বের বিষয় বলে জানিয়েছেন তিনি। খুদে খুদে এই ছাত্রছাত্রীদের চিত্রকর্ম আন্তর্জাতিক শিল্পমঞ্চে সবার দৃষ্টি আকর্ষণ করে। তাদের কল্পনাশক্তি, সৃজনশীলতা এবং রঙের অপূর্ব ব্যবহারে মুগ্ধ হয়েছেন প্রদর্শনীতে উপস্থিত দেশ বিদেশের শিল্পী, অতিথি ও শিল্পপ্রেমীরা। বিশেষ করে চীন থেকে আগত তুন চেইন শিশুদের এই অসাধারণ শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এত অল্প বয়সে এমন পরিণত ভারতীয় সংস্কৃতির উপর সংবেদনশীল মনোমুগ্ধকর শিল্প সৃষ্টি নিঃসন্দেহে বিদ্যালয় শিক্ষক সোমনাথ বিশ্বাসকে ধন্যবাদ এবং সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। বহরমপুর থেকে পৌঁছে গেছেন তিনি হাঙ্গেরির তিহানি বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে। সেখানে প্রায় 40 জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এই সৃজনশীল কর্মশালায় যোগ দিয়েছিলেন। কর্মশালাটি 18 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা। বন্ধুরা, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার। এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। প্রচুর হাওয়া চলছে, যে এটা ধরে রেখেছি, তাহলে সেন্ট নদীর নিচে পড়ে যাবে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক ম্যাডাম এসছেন, তাদেরকে দিয়ে ভিডিও করছি। আজকে কালকে লুভের মিউজিয়াম যাওয়ার আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে, এক্সিবিশন আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, এটা ভালো জায়গা, ইটালির রোমে, সেন্ট পিটার্স স্কোয়ার। এই রাস্তা দিয়ে এলাম ভ্যাটিকান সিটিতে, দেখতে গেছিলাম মিউজিয়াম, সেন্ট পিটার্স স্কোয়ার। Italy. Oh yes. একদম সামনে থেকে মোনালিসা দেখালাম। के लिए और नवोदय विद्यालय समिति के लिए भी कि हमारे जो टीचर हैं, आर्ट टीचर, ये ऐसे भी नेशनल लेवल के आर्टिस्ट हैं और इनको यहाँ से एज ए रिप्रेजेंटेटिव फ्रॉम दिस कंट्री बुलाया गया था। तो सबसे जो अच्छी बात ये है कि ये खुद जाते, अपने पेंटिंग को लेकर जाते, वहाँ दिखाते, लेकिन इन्होंने अपने बच्चों के आर्ट को वहाँ डिस्प्ले करना चाहा और वहाँ उसको बहुत प्रशंसा मिली। इट वॉज ग्रेटली अप्रिसिएटेड। ये किसी भी प्रिंसिपल के लिए बहुत गर्व की बात है कि उनके साथ एक ऐसे स्टाफ काम कर रहे हैं जो इस लेवल पर जिनके कामों की चर्चा होती है। और हमारे बच्चों के लिए भी बहुत बड़ी बात है कि वो उतनी दूर नहीं जा सकते, लेकिन उनकी जो पेंटिंग्स है, कलाकारी है, आर्ट्स है, वो इतने बड़े फ्रेम पर इतने बड़े बड़े दुनिया भर के आर्टिस्टों ने देखा। ইউরোপের তিহানি ইউনিভার্সিটি হাঙ্গেরিতে, ওরা আমাকে ইনভিটেশন দিয়েছিল। ইন্ডিয়া থেকে আমি একাই গিয়েছিলাম এবং তার সাথে সাথে আমি প্যারিস, তারপরে আপনার স্লোভাকিয়া আর তিহানি, এই 3টে জায়গায় আমরা এক্সিবিশন করি। ফার্স্ট আমরা এক্সিবিশন করি বাচ্চাদের, এখান থেকে ছবি নিয়ে গিয়েছিলাম আমাদের স্কুলের কিছু ভালো ছবি। সেই ছবিগুলো আমরা প্যারিসে এক্সিবিশন করেছিলাম। তো প্যারিস
এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে সমস্ত শিল্পীরাই চায় কি প্যারিসে তাদের এক্সিবিশন হোক, তাদের ছবি ওখানে ওই মাটিতে স্পর্শ হোক। তো এখানে আমাদের স্কুলে সব ছোটো ছোটো ছেলেমেয়েদের ছবি যখন আমরা ওখানে এক্সিবিশন করলাম প্যারিসে, বিষয়টা ভীষণ ভালো। প্রথম আইফেল টাওয়ার এবং যেখানে আমরা এক্সিবিশন করেছি, সাথে সাথে আমরা কিছু জায়গা এক্সপ্লোর করেছি। আমি বিশেষ করে লুভের মিউজিয়াম, তারপর ওখান থেকে আইফেল টাওয়ার হয়ে গেল, তারপর ওখান থেকে চলে গেলাম রোমে সিস্টিন চ্যাপেল হয়ে গেল, ভ্যাটিকান সিটি, এগুলোকে আমরা এক্সপ্লোর করলাম এবং হিস্ট্রিক্যাল যে সমস্ত ভিউজগুলো আছে আমরা দেখলাম। খুব ভালো জায়গা, সুন্দর। এবং ওখান থেকে দেন আমাদের প্রোগ্রাম, যেটা মেন প্রোগ্রাম তিহানি, ওটা প্রায় ধরুন শহর থেকে 165 কিলোমিটার দূরে বালাতুন লেকের কাছে, সেখানে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে ক্যাম্প ছিল। সেখানে আমাদের 3 দিন এক্সিবিশন ওখানে চললো এবং আমরা 3 দিন প্যারিসে করেছিলাম, 1 দিন ব্রাতিস্লাভা শহরে হয়েছিল। ব্রাতিস্লাভা হচ্ছে স্যার, আগামী বাচ্চাদের কি বার্তা দেবেন? তো এই সমস্ত এক্সিবিশনগুলো দেখে যারা নতুন আপনার মাধ্যমে যে সমস্ত অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েরা বা শিল্পীরা তারা এগুলো দেখবে, তারা দেখে বুঝতে পারবে না আমার ছবি একদিন যাবে, আমি এর সাথে জুড়ে থাকি। আর আর্ট, বিশেষ করে ইউরোপে শিল্প আর্ট সাবজেক্টটাকে একটু অন্যরকমভাবে দেখে। এটা নয়, এখানে আমাদের যেরকম এখানে কি হচ্ছে যে ম্যাথ ওরিয়েন্টেড সবাই হয়ে গেল, সায়েন্স ওরিয়েন্টেড হয়ে গেল, ম্যাথ করতে হবে, নোবেল প্রফেশন, এগুলোকে ভাবে। কিন্তু বিদেশে ছবির ব্যাপারটা সব সাবজেক্ট সমান, সেখানে একটা ছবি আঁকাটাও একটা সাবজেক্ট এবং বিভিন্ন তার মধ্যে গ্রুপ আছে। তো এই সব জিনিসগুলো করলে যারা নতুন ছেলেমেয়ে আছে, যা আরও অন্যান্য যারা দেখবে আপনার মাধ্যমে, এইগুলো যারা দেখবে তাদের ভালো লাগবে, তারা এই ফিল্ডেও কাজ করবে। এবং এখন আগের থেকে অনেক বিষয়টা পরিষ্কার এবং অনেক ছেলে মেয়ে আসছে এই ফিল্ডে কাজ করছে, নতুন নতুন টেকনোলজির মধ্যে ইউজ হচ্ছে, তাতে করে কি একটা ভালো বার্তা যাচ্ছে সমাজের প্রতি। এবং এটাও যে আগামী দিনে একটা ভালো সাবজেক্ট হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে, কাজকর্ম করছে ছেলেমেয়েরা।